সদী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। সদী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা আজ ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ের 14 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা কর্মযোগ, শ্লোক সংখ্যা 14, 3য় অধ্যায়। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবঃ। যজ্ঞাদ ভবতি পর্জন্যঃ যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। অনুবাদ: অন্ন থেকে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্য: শ্রী বলদেব বিদ্যাভূষণ ভগবদ গীতার ভাষ্যে লিখেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহে সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার ফলে, সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন, এবং এই সংক্রমণগুলো আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে, এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে হয়। এই জড়জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাক সবজি, ফল মূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাস পাতাকে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ
বিশেষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলো গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্টি। এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরও কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের মনে হয় আর ব্যাখ্যা করবার কোনো প্রয়োজন নেই। আমরা তাৎপর্য এবং অনুবাদ থেকে মূলত বুঝতে পারলাম বিষয়টি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শ্রী ভগবানের চরণে, জগদীশ্বর পরমেশ্বরের চরণে ভক্তি নিবেদন করা। আর আমরা যা কিছু গ্রহণ করব সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই হচ্ছে মানুষের বিধান বা বিধেয়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যারা প্রসাদ গ্রহণ করি ঠিক আছে, আর যারা করছি না তারা যেন করার চেষ্টা করি। চেষ্টা করলে সবই সম্ভব। একটা কথাই আছে যে অধ্যবসায় হচ্ছে সাফল্যের চাবিকাঠি। অধ্যবসায় শব্দের অর্থ হচ্ছে বারবার চেষ্টা করা, এবং বারবার চেষ্টা করলে কোনো কাজই অসম্পূর্ণ থাকে না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, মৃত্যু আমাদের পিছনে দাঁড়িয়েছে, অর্থাৎ যমদূত আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। কখন চুলির মুষ্টি ধরে নিয়ে যাবে তা আমরা কেউ বলতে পারি না। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সেই পরপারের যে পাথেয় সেটা যেন আমরা সংগ্রহ করার চেষ্টা করি। সেটা হচ্ছে এ কথার বলার অপেক্ষা রাখে না, ইতিমধ্যে বহুবার বলেছি, আমরা নাম জপ তপ কীর্তন করব, ভগবানের সেবা পুজো করব, যা কিছু আহার করব ভগবানকে নিবেদন করে আহার করব, আহারটা গ্রহণ করব বা প্রসাদ গ্রহণ করব। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আর সেই চৈতন্য চৈতামৃতর কথা যেটা ভগবান বলেছেন, 10-5 মিলি নিজে দাঁড়াতে বসিয়া নাম করগো সবে হাতের তালি দিয়া। পরিবারের সকলকে নিয়ে আমরা নাম করব। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি তথা সমাজ এবং দেশ, আমরা সকলেই ভগবানের ভক্ত হব, এই আশাবাদ প্রভুর কাছে রেখে আজকের মতো এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।